কোনোদিনও এত বাচ্চা হরিণ লোড, এত বাচ্চাটা হরিণ লোড যে মেলার মধ্যে আপনারা হয়তো এখনো পর্যন্ত দেখেন। আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যেও যে এত বড় মেলা হয়, যেখানটায় কয়েক হাজার কিলো বাতাসা একদিনে হরিণ লোড হয়ে যাচ্ছে। মেলাটা অনেক প্রাচীন এবং পুরাতন। দেখতে থাকুন মেলায় কত কিলো বাতাসা আজকে হরিণ লোড হচ্ছে। দিদা এটা কি বাতাসা আছে? দিদা বাতাসা আছে, বাতাসা হরিণ লোড করেছো না কুড়িয়েছো? হবে হবে হরিণ লোড হবে। এত 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 মেলায় দেখছি যত পরিমাণের মানুষ আসছে সবাই বাতাসা এখানটাই হরিণ লোড করছে। কেউ বা করছে 1 কিলো থেকে 2 কিলো, কেউ বা করছে বস্তা বস্তা ভর্তি। আপনারা অবশ্যই তো দেখতে পেলেন দিদারা 1 বস্তা বাতাসা হরিণ লোড করেছে, তারপর আরও 1 বস্তা করতে যাচ্ছে। তো এইখানটায় মনে হয় জাগ্রত মাতার মন্দির। সবাই যে যার মানসিক করে এবং বাতাসা হরিণ লোড করে। মেলাটা বলতে পারেন এই পপুলারিটি ওই বাতাসারই জন্য। প্রচুর পরিমাণে বাতাসা হরিণ লোড হচ্ছে। আবার কেউ কেউ দুপুরবেলা থেকে কুড়াচ্ছে বাতাসা, প্রায় কুড়িয়ে এনেছে কেউ কেউ 1 ব্যাগ 2 ব্যাগ। তো আপনাদের সামনে সবটাই তুলে ধরবো। প্যান্ডেলের ওই ব্যাক সাইডের দিকেও প্রচুর পরিমাণে লোক। তো চারিদিকে বসে আছে লোকের সংখ্যা ভাই প্রচুর পরিমাণে, প্রচুর। দেখুন এই মেলাটা শুধু মেনলি হার্ডলি ওই বাতাসার জন্যই বিখ্যাত। বাতাসা হরিণ লোড হয় এখানটায়। পাচ্ছেন প্রচুর ক্রাউড আর প্রচুর লোকেরা। আমরা ভিতরে গিয়ে ঠাকুর দেখার চেষ্টা করবো। সন্তোষী মাতার মতো, ভগবানের নাম হলো নারায়ণী মাতা। এই ভিড়ের মধ্যে কেউ কেউ পড়েও যাচ্ছে, কারো কারো মাথাও ফেটে যাচ্ছে এই বাতাসার চাপে। তো দেখতে পাচ্ছেন যা পরিমাণে ভিড় হয়েছে, হয়তো এই পরিমাণের ভিড় কোনো জায়গায় অনুষ্ঠানে হয় না। বাতাসা কুড়ালাম এখান থেকে, দেখতে পাচ্ছেন এই লক করা আছে আপনাদের। আমরা কিন্তু সম্পূর্ণ তুলে দিয়ে গিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় যেখানে রাখবো আপনাদের পক্ষে খুঁজে পাওয়া অসুবিধা হয়ে যাবে। আপনাদের বারংবার বলে কয়েক হাজার মানুষ বসে আছে এবং কয়েক হাজার হাজার কেজি বাতাসা এখানটায় হরিণ লোড হচ্ছে। তো পুরো সরগম এরিয়াটা জুড়ে এখানটায় দেখলেন আপনারা কত মানুষ। তো চলুন র্যান্ডম কিছু মানুষদের জিজ্ঞেস করি কতক্ষণ বাতাসা হরিণ লোড এখানটায় বিকাল থেকে পুরো সরগম ভাবে চলছে। কন্টিনিউয়াসলি বাতাসা হরিণ লোড চলছে। ওইদিকে একটা স্ট্রং, এইদিকে একটা স্ট্রং বানানো হয়েছে বাতাসা হরিণ লোড। আর চারিদিকে তো অনেকে করছেই, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে কত পরিমাণে বাতাসা হরিণ লোড হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কতক্ষণ থেকে বাতাসা তুলছো গো? কতক্ষণ থেকে বাতাসা তুলছো? তুলনি? হয়নি বাতাসা হয়নি? কটা থেকে এসছো? বাড়ি থেকে? ঠাকুমা দেখতে পাচ্ছ এখান থেকে বাতাসা তুলছে অনেকক্ষণ থেকে, কিন্তু বেশি তুলতে পারেনি বলছে। ওই সামনের দিকে ওই দিকে সবাই বেশি তুলে নিয়েছে। কতক্ষণ থেকে তুলছো বাতাসা? 8 ঘন্টা। এইটুকু তুলেছো নাকি? রেখে দিয়ে এসছো? প্রায় অনেক অনেক পরিমাণে বাতাসা এখানটায় হরিণ লোড। দেখুন জাস্ট এইখান থেকেও অনেকে ছুটছে। ওই দেখুন আমার হাতে কতগুলো এসে ক্যাচ পড়লো। এই দেখুন জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা কতই বাতাসা এখানটায় পড়ছে। ও অনেক বাতাসা এরকম এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুড়িয়ে নিলাম। তো ভাবতে পারছেন আমি যদি এই এক থেকে 2 সেকেন্ডের মধ্যে এইটুকু কুড়াই, তাহলে কত পরিমাণে এই দেখুন বস্তা ভর্তি বাতাসা যাচ্ছে, হরিণ লোড হবে। কেউ বা আসছে এখানটায় বাতাসা কুড়োতে, কেউ বা আসছে বাতাসা হরিণ লোড করতে। কেউ কেউ আসছে তো 50 থেকে 60 কিলো বাতাসা একাই হরিণ লোড করে দিয়ে যাচ্ছে। আর কেউ কেউ কুড়োচ্ছে তো 10 থেকে 15 কিলো একাই কুড়োচ্ছে। তো ভাবতে পারছেন কত পরিমাণে বাতাসা হরিণ লোড হয়।
মাথা কাজ করে তোমাদের খালি ছাড়তে ঢুকছে। হ্যাঁ কত পরিমাণে বাতাসা দেখুন, আমার মোবাইলে এসে লাগছে। এই দেখুন ভাই সাহেব, এইখানটায় যা পরিমাণে বাতাসা হরিলোড হচ্ছে। কাকু এখানটায় আপনি কতক্ষণ থেকে ঘোরাচ্ছেন বাতাসা? আমি তো এই সবে এলাম, এখন এলেন? কটা থেকে হরিলোড হচ্ছে এখানটায়? এখান থেকে 3টা থেকে 3টা থেকে। কালকেও হবে এরকম সেম 3 দিন পর পর? এটা প্রত্যেক বছর হয়? প্রতি বছর এখানে বাতাসা হচ্ছে ফেমাস। তো এই সমস্ত জায়গায় মাটিগুলো দেখতে পাবেন, মেলা শেষ হয়ে গেলে প্রায় 30 দিন মতো পিঁপড়া লেগে থাকবে, যা পরিস্থিতিতে বাতাসা হরিলোড হচ্ছে। যে আপনারা দেখতে পেলেন ফাইনালি কেমন কিরকম পরিমাণে বাতাসা এখানটায় হরিলোড চলছে। তো ওটা তো দেখার আর বাকি নেই, কিন্তু মেলায় যেহেতু এসেছি, মেলার কিছু সিনেমেটিকও আপনারা এনজয় করুন। মেলাটার সম্বন্ধে আপনারা ডিটেলসে জানলে কীরকম কী মেলা, আর ভয়েস ওভারেও অনেক শুনেছেন। তো মেলার কিছু দৃশ্য উপভোগ করুন। আর मैं खा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। तो कह दो ना, हमें आज तो दे दो ना।